হ্যাঁ, যদি আমি সামনের দিক দিয়ে এই হাইটের কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার হাইট কিন্তু এইখানে অব্দি চলে আসছে। তো হুগলি মোটরস মানেই কিন্তু জাহাজ, সব থেকে এটাই ইম্পর্টেন্ট। হুগলি মোটরস মানেই কিন্তু জাহাজ। তো এখানে লোড ক্যাপাসিটি থেকে শুরু করে বডি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ আমি বিশেষ করে হুগলি মোটরসের শোরুমে এলেই আমি বিশেষ করে এই স্পেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে করে দেখাতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেস, প্রথমে দেখতে পাচ্ছ এখানে পার্টি, সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে একটা শকার সাসপেনশন, হাতে সিট। আমরা কিন্তু গাড়ি গাড়ি দেখেছি, এছাড়া অনেক টোটো দেখেছি, সেখানে দাঁড়িয়ে সিট দেখেছি আমরা কতটুকু, যেটা হচ্ছে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, সেখানে কিন্তু তুমি 4 ইঞ্চি সিট পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, কাছ থেকে দেখো, ক্যামেরাম্যান ফোকাস করো। অনেকদিন পরে এসছি হুগলি মোটরসে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। অনেক দিন বলে তো অনেক দিন পরে তো চলে এসছি, বিশেষ করে বারাসাত, যেটা হচ্ছে RM এন্টারপ্রাইজ হুগলি মোটরসে। হ্যাঁ, আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনে যাব হুগলি মোটর সম্বন্ধে। হ্যাঁ, এই হুগলি মোটরসের যদি আমি কিছু কথা বলি, তাহলে কিন্তু তোমাদেরকে অনেকই কম হয়ে যাবে। তোমরা জানো ইতিমধ্যে বিশেষ করে হুগলি মোটরস আমাদের ইন্ডিয়া থেকে বাইরে বিশেষ করে কিন্তু হুগলি মোটরস চলছে, সেখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু কিছু বলবার নেই। এছাড়া যদি আমি প্রোডাক্টের কথা বলি, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলারই প্রোডাক্ট, সেটা কিন্তু কিছুই বলবার তোমাদের থাকে না। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুগলি মোটরস। হ্যাঁ, আমি যদি এই হুগলি মোটরসের হাইটের প্রথমে কথা বলি, তো ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে হাইট দেখো আমার এখানে অবধি চলে আসছে হাইট। হ্যাঁ, তো হাইটের বিষয় কিন্তু হুগলি মোটরসে বিশেষ করে তোমাদের কিছু বলার থাকে না। বিশেষ করে আমরা এতদিন দেখেছি যত গাড়ি, এই চাকা থেকে কিন্তু তোমাদেরকে আমি শুরু করি। বাকি অন্য গাড়ি তুমি অবশ্যই দেখেছো। যদি চাকার সাইজটা একটু দেখাতে বলি ক্যামেরাম্যানকে, সামনে থেকে এসে তোমরা দেখতে পাচ্ছ মানে চাকার সাইজটা খালি, যদি তুমি চাকার সাইজ দেখো সেখানেই কিন্তু তুমি ফিদা। হ্যাঁ, সাথে কি থাকছে, অ্যালুয়েল হুইল থাকছে। হ্যাঁ, ক্যামেরাম্যানকে একটু জুম করে দেখাতে বলবো, যেটা হচ্ছে অ্যালুয়েল হুইল থাকছে। যদি আমি সকারের কথা বলি, দুই হাত ধরে কিন্তু আমি শেষ করতে পারছি না। তো হুগলি মোটর সম্বন্ধে আমার তো বেশি কিছু বলবারই নেই, কারণ তোমরা অনেকেই জানো। হ্যাঁ, যদি আমি সামনের দিক দিয়ে এই হাইটের কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার হাইট কিন্তু এইখানে অব্দি চলে আসছে। তো হুগলি মোটরস মানেই কিন্তু জাহাজ, সব থেকে এটাই ইম্পর্টেন্ট। হুগলি মোটরস মানেই কিন্তু জাহাজ। তো এখানে লোড ক্যাপাসিটি থেকে শুরু করে বডি থেকে শুরু করে তুমি এভরিথিং যদি আমি তোমাদেরকে বলা হয় তো অনেক কম হবে। সেখানে দাঁড়িয়ে আজকে এই গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ব্ল্যাক কালারে, খুব সুন্দর লাগছে দেখতে। সাথে সাথে আমি পিছন দিক দিয়ে এসে দেখাতে বলবো যে আমরা আগে কিন্তু দেখতাম যেটা হচ্ছে খোলা মডেলের প্রত্যেকটা গাড়ি, বিশেষ করে আমরা খোলা মডেল দেখতাম। সেখানে কিন্তু এই গাড়িতে বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ঢাকা, এছাড়া স্টেপনি তোমাদের কিন্তু বিশেষ করে ঢাকা প্রোভাইড করে দিয়েছে। সাথে যদি আমি বাম্পারের কথা বলি, তো বাম্পার তোমাদেরকে কি দেখাবো, এরকম ভাবে স্বাভাবিকভাবে কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না। তো বিশেষ করে তো বডির সম্বন্ধে আমার কিছু বলবারই নেই। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ আমি বিশেষ করে হুগলি মোটরসের শোরুমে এলেই আমি বিশেষ করে এই স্পেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে করে দেখাতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেস, প্রথমে দেখতে পাচ্ছ এখানে পার্টি, সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে একটা শকার সাসপেনশন। হ্যাঁ, সাথে সাথে এখানেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা শকার, এছাড়া পার্টি। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটর থাকছে 1100 ওয়ার্ডের মোটর, যেটা কিনা এই হাইটটা তোমরা দেখো। এছাড়া ডিফারেন্সিয়াল তোমরা দেখলে মনে হবে যেন এটা বাসের ডিফারেন্সিয়াল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমি তোমাদেরকে কথা বলি অনেক কম হবে, কারণ কি প্রত্যেকটাই প্রোডাক্ট কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গেরই প্রোডাক্ট, যেটা হচ্ছে কিছু বলবার থাকে না। এছাড়া আই কার্ড অ্যাপ্রুভাল গাড়ি, কিন্তু এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা আমি অনেক আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম বিশেষ করে যে যদি আই কার্ড অ্যাপ্রুভাল যদি আমি তোমাদেরকে বলি,
সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রথম নাম্বারে রেখেছিলাম হুগলি মোটরস। এছাড়া এখানে ব্র্যান্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে দেখাতে, যেটা হচ্ছে আইকার্ড অ্যাপ্রুভাল তোমরা কিন্তু এখানে প্রুফ পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বাকি গাড়ি আমরা দেখেছি তিনটে লাইট তোমাদেরকে ব্যাক সাইডে দেয়, সেখানে কিন্তু একটা লাইটে তিনটে কভারিং করছে, এছাড়া স্টিল দিয়ে কভারিং তোমরা থাকছে, যেটা হচ্ছে এখানে। এছাড়া যদি তোমার এই ব্যান্ডিং গুলো দেখো, খুব সুন্দর ব্যান্ডিং। যদি আমি এইভাবে মেরে দেখাই তোমাদেরকে শেষ করতে পারবো না। বডি, শুধু বডির বিষয়ে আমি তোমাদেরকে সত্যিই বলছি, বললে অনেক কম হবে। সেখানে দাঁড়িয়ে যদি আমি সিটের কথা বলি, ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিক দিয়ে এসে দেখাতে। সিট আমরা কিন্তু গাড়ি দেখেছি, এছাড়া অনেক টোটো দেখেছি, সেখানে দাঁড়িয়ে সিট দেখেছি আমরা কতটুকু, যেটা হচ্ছে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, সেখানে কিন্তু তুমি 4 ইঞ্চি সিট পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, কাছ থেকে দেখাও, ক্যামেরাম্যান ফোকাস করো, অনেকদিন পরে এসছি হুগলি মোটরসে। তো দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, এখানে পেয়ে যাচ্ছ 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা থাকছে 15 মাসের ওয়ারেন্টি। সাথে সাথে আমি বলবো একটু দেখাতে, এখানে পেয়ে যাচ্ছ তোমরা কন্ট্রোলারটা। হ্যাঁ, আমরা কিন্তু বাকি গাড়িতে কম বেশি কন্ট্রোলার কিন্তু আমরা পিছন দিকে দেখি, সামনের দিকে দেখি। আচ্ছা, এই সামনের দিকে থাকলে আমরা কি সুবিধা পাই, আর যদি আমি পিছনের দিকে থাকে সেখানে আমরা কি সুবিধা পাই? প্রথমে বলবো যেটা হচ্ছে ব্যাটারির সার্ভিস কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের কন্ট্রোলার এছাড়া মোটর সমস্ত সবকিছু যদি পিছন সাইডে থাকে, সেখানে কিন্তু আমরা ব্যাটারি সার্ভিসটা স্বাভাবিকভাবে বেশি পেয়ে থাকি। কারণ কি, আমাদের যে তারটা থাকে সেই তার কিন্তু লং থাকে, সেই লংটা কিন্তু এখানে বিশেষ করে থাকছে না। এবার আমি দেখাবো গাড়িতে বসে। হ্যাঁ দেখো, গাড়িতে বসলাম আমি, সিটটা দেখো খালি। সিট বন্ধুরা, সিটের সাথে যদি আমি তোমাদেরকে বলি, অস্বাভাবিক সিট কিন্তু তোমাদেরকে চওড়া দেয়। এছাড়া তুমি যদি গাড়িতে উঠে এইভাবে বসো, মনে হবে যে কোনো বাসে বসে আছি আমি, সত্যি বিশ্বাস করো। এছাড়া যদি আমি ওপরের দিক দিয়ে এসে দেখাতে বলি ক্যামেরাম্যানকে, যে এই তুমি যে এটা দেখতে পাচ্ছ ছাদের যে ব্যান্ডিংটা, অস্বাভাবিক সুন্দর ব্যান্ডিং তোমাদেরকে প্রোভাইড করেছে। আমরা স্পিকার স্বাভাবিকভাবে এখানে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, যে স্পিকার স্বাভাবিকভাবে কিন্তু আমরা ওই দিকে দেখতে পাই। হুগলি মোটরস মাথায় রেখেছে প্যাসেঞ্জারের দিকে, সেখানে এই দিকে কিন্তু যেটা বিশেষ করে স্পিকার লাগিয়েছে। আর স্পিকারে যদি আমি কথা বলি, অস্বাভাবিক স্পিকার। আমি স্পিকার তোমাদেরকে বাড়িয়ে দেখাতে পারতাম, যদিও কপিরাইট আসবে বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো এই দিক দিয়ে, যেটা হচ্ছে দেখো আমি উঠছি। দেখো আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে একটু ওঠানো। দেখো আমি স্বাভাবিকভাবে অন্য গাড়িতে কিন্তু নর্মালি এরকম ভাবে উঠে যায়, কিন্তু আমাকে কিছু না হলো 1.5 ফুট উঁচু, দেখতে পাচ্ছ 1.5 ফুট উঁচু হয়ে তারপরে কিন্তু আমার গাড়িতে উঠতে হচ্ছে। তো মনে হচ্ছে না আমি লরিতে উঠছি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এবার আমি উঠলাম। যদি আমি স্পেসের কথা বলি, দেখো স্পেসটা দেখো, অস্বাভাবিক স্পেস কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করে। হ্যাঁ, অন্য গাড়িতে আমরা দেখেছি কি পার্কিং ব্রেক কোথায় থাকে, যেটা হচ্ছে এরকম সাইডে থাকে। ক্যামেরাম্যানকে এই দিক দিয়ে এসে দেখাতে বলবো একটু, যেটা হচ্ছে পার্কিং ব্রেক থাকে আমাদের এখানে বা এই সাইডে। সেখানে হুগলি মোটরস কিন্তু তোমাদের সুবিধা অর্থে, যারা বিশেষ করে গাড়ি চালাচ্ছে তাদের সুবিধা অর্থে কিন্তু একদম হাতের সামনেই দিয়ে রেখেছে। হ্যাঁ, সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ সামনের ব্রেক ড্রাম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, সাথে তুমি দেখতে পাচ্ছ মিনারটা। যদি আমি দেখাতে বলি, এই মিনার স্বাভাবিকভাবে কিন্তু অন্য গাড়িতে আমি দেখিনি, যেটা হচ্ছে এত বড় মিনার। সাথে এখানে তুমি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ট্যাপ মিটার। এই ট্যাপ মিটারে কিন্তু সমস্ত সবকিছু আমরা রেকর্ড থাকছে, যেটা কিনা অন্য ট্যাপ মিটারে কিন্তু আমরা দেখতে পাই না। এখানে কত কিলোমিটার চলছে না চলছে সমস্ত সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সাথে এখানে তুমি সুইচটা পেয়ে যাচ্ছ ব্যাক গিয়ার আর সামনে যাওয়ার জন্য। এছাড়া এখানে হেডলাইটটা পেয়ে যাচ্ছ। এছাড়া এখানে তোমরা পেয়ে যাচ্ছ পার্কিং ব্রেক, পার্কিং ইন্ডিকেটরটা। এছাড়া তোমরা এখানে পেয়ে যাচ্ছ আপার আর ডিপার। তো এই হলো গাড়ির সমস্ত সবকিছু। ওভারঅল দেখো, যদি আমি গাড়ির এই বিশেষ করে হুগলি মোটরসের কথা বলি, অনেক কম বলা হবে। এছাড়া যদি তোমার সাসপেনশনের কথা বলি, তো সাসপেনশন তোমরা এখানে দেখো
একদম জলের মতো সাসপেনশন। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে গিয়ে দেখাতে সাসপেনশনটা কেমন খেলছে। তো তোমার এখানে দেখতে পাচ্ছ পুরো জলের মতো, পুরো জলের মতো একদম সাসপেনশন কিন্তু খেলে। তো এই হচ্ছে হুগলি মোটরসের পুরো গাড়ির সিস্টেমটা তোমাদেরকে বললাম। যদি আমি এই গাড়ির মডেলের কথা বলি, এছাড়া দামের কথা বলি, সেটা কিন্তু তোমাদেরকে জানবার আগে অবশ্যই চ্যানেলে লাইক করতে হবে। এছাড়া তুমি যদি চ্যানেল নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। তো এবার আমরা বিশেষ করে জেনে যাচ্ছি দামের বিষয়। যদি আমি এই গাড়ির দামের কথা বলি, তাহলে কিন্তু তোমরা বিশেষ করে 1,30,000 থেকে 1,45,000-এর মধ্যে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছে। যদি আমি ব্যাটারির কথা বলি, তো ব্যাটারি পেয়ে যাচ্ছে তোমরা 140 অ্যাম্পিয়ারের, যেটা হচ্ছে লিফগার্ড। হ্যাঁ বন্ধুরা, এখানে পেয়ে যাচ্ছ 1.5 বছরের ওয়ারেন্টি, সাথে 6 মাসের কন্ট্রোলার, এছাড়া মোটরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। যদি আমি চ্যাসিসের ওয়ারেন্টির কথা বলি, তাহলে কিন্তু 2 বছরের চ্যাসিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। তো এছাড়া চার্জার তো অবশ্যই থাকছে। তো বাকি ওভারঅল গাড়িটা আরেকবার বলবো দেখাতে ক্যামেরাম্যানকে। তো এছাড়া বাকি পুরোটা গাড়িটা একবার দেখাতে বলবো যে কত সুন্দর লাগছে দেখতে। তুমি একবার দেখো, যারা বিশেষ করে এই গাড়ি কিনবে ভাবছো, বিশেষ করে অবশ্যই চলে আসতে হবে কোথায়, বারাসাত আরিফ বাড়ি, ব্যারাকপুর রোডে, যেটা হচ্ছে RM হুগলি মোটরস, এটা RM এন্টারপ্রাইজে। আর এছাড়া বিস্তারিত জানবার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।